আজকে রেডি হয়েছি বড়দির বাড়ি যাব বলে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, এই যে আমার সব সময়ের সঙ্গী আমার ছর্দিও যাবে। জানো তো, এখন আর এই নদীটা নৌকায় করে পেরোতে হচ্ছে না। গোটা শীতকালই কিন্তু এই বাঁশের ব্রিজে করেই এই নদীটা আমরা পেরোই। সবার প্রথমে নদী পেরিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে। যেহেতু গাড়িতে কম তেল ছিল তাই গাড়িতে একটু তেল ভরে নিয়েছি। তারপরে বুদবুদে এসেই দেখতে পেয়েছিলাম এই টেস্ট অ্যান্ড বাইট। আর এখানে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তারপর ওখানেই গিয়ে নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করেছিলাম। আর এই সব কেকগুলো দেখে কিন্তু আমার খুবই খেতে ইচ্ছা করেছিল। যাই হোক, ওখান থেকে কেক বাদ দিয়ে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো খাবারটাই নিয়েছিলাম একটা চিকেন পিৎজা, আর দিদি নিয়েছিল একটা ভেজ বার্গার। আর দুটো টেস্টই কিন্তু একদম অসাধারণ ছিল। আর দুটো খাবারই কিন্তু দুজনে ভাগযোগ করেই খেয়েছি। তারপর বুদবুদ থেকে পেরিয়ে যেই না মানকড়ে আসবো, ঠিক তখনই আমাদের সাথে একটা কাণ্ড ঘটে গেল। যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা হয়তো অবশ্যই জানবে এই কাণ্ডটার ব্যাপারে। আজ পর্যন্ত মানকড় পেরিয়ে যতবারই যাবার চেষ্টা করেছি ঠিক ততবারই কিন্তু এই রেলগেটটা পড়েছে। প্রায় আমাদেরকে ওখানে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হয়েছিল। যাই হোক, রেলগেট ওঠার পর ফাইনালি আবারও আমরা গাড়ি স্টার্ট করলাম যাবার জন্য। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর গাড়ি চালাতে চালাতে আমাদের ভালোই গরম লেগে গেছিলো।